সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়া ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ, যেখানে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন, ইরান অপারেশন টু প্রমিস 3 পুরো বিশ্বের নজর কেড়েছে। কে প্রথম আক্রমণ করলো, কি হলো তারপর, আর কেনই বা এত গুরুত্বপূর্ণ, চলুন জেনে নিই বিস্তারিত। 14 জুন ইরানের পরিচালিত অপারেশন টু প্রমিস ইরানের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন মিসাইল ও ড্রোন মাঝপথে ধ্বংস করা হয়। ইরান দাবি করে তাদের হামলা সফল ছিল। কেনই বা হলো এই হামলা, জানতে হলে ফিরে যেতে হবে একটু পিছনে। সাল 2024, ইসরায়েল সিরিয়ার দমেস্ক ইরানের একটি কনসুলেটরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে করে ইরানের রেভলিউশন গার্ডেনের 7 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়। 13 এপ্রিল 2024, ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের উপর শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান মিলে এই হামলা বেশিরভাগ প্রতিহত করে দেয়। এই ঘটনা 2025 সালে জুনে সংঘাতের ভিত্তি করে তোলে। এবারে আসি মূল ঘটনায়। হঠাৎ ইসরায়েল তাদের সবচেয়ে বড় অভিযান শুরু করে, নাম অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এই হামলা লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক হুমকি ঠেকানো। ইসরায়েলের 100টির বেশি লক্ষ্যবস্তু হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ, ইনসাফ 4-এর পারমাণবিক স্থাপনা। আর এই হামলায় ইরানের শীর্ষ কমান্ডার IRGC হোসেন সালামি, মোহাম্মদ বাগেরি, আমির আলীর মতো পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। তো তাদের আক্রমণ কি কেবল পারমাণবিক বিজ্ঞানীদের উপরই ছিল, প্রশ্ন থেকেই যায়। রিপোর্ট অনুযায়ী 78 জন নিহত, 320 জনের বেশি আহত, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক, এবং হামলার ইরানের পারমাণবিক এবং সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। ইরান এটিকে যুদ্ধের ঘোষণা হিসেবে অভিহিত করে। তবে ইরান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। ওই দিন রাতেই অর্থাৎ 13 জুন তার অপারেশন টু প্রমিস 3 শুরু করে। ইরান 150টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 100টিরও বেশি ড্রোন ছোড়ে, যার প্রতিটি লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম এবং ইসমাপল। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি বলেন, এই পাল্টা হামলা ছিল কঠোর এবং নির্ভুল। ইরানের হামলায় তেল আবিবের একটি উঁচু ভবনে মিসাইলটি আঘাত করে, যার ফলে 71 জন আহত ও 1 জন নিহতর খবর পাওয়া যায়। 14 জুন ভোরে আরেক দফা হামলা শুরু হয়, 7 জন আহত, যার মধ্যে 2 জন অ্যাম্বুলেন্স কর্মী। ইরান দাবি করে তাদের হামলা সফল ছিল। পরিশেষে এটা বলাই যায়, যুদ্ধ কেবল দুইটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং অন্যান্য দেশ এতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই যেমন মার্কিন সেনারা ইরানের মিসাইল প্রতিরোধে সাহায্য করেছে, অথচ আমেরিকা তা সরাসরি অস্বীকার করে। চীন ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে নিন্দা করে, যার ফলে বিশ্ব বাজারে তেলের দাম 7% পর্যন্ত বেড়ে গিয়েছে, মধ্যপ্রাচ্যের বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এটি একটি বড় যুদ্ধের সূচনা, নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে? আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিও যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।